মমতা ব্যানার্জি বিদ্বান সজ্জন বলে কেউ বলে না, লড়াকু বলে তাকে ভোট দেয় লোক। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। আমরা তার সঙ্গে তার সাম্প্রতিক কিছু কথাবার্তা এবং রাজ্য পার্টি এবং আগামী দিনের দল এবং তার ব্যক্তিগত কর্মসূচি কি এই বিষয়ে কথা বলবো। দিলীপবাবু, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। একটা বিষয় বলছি, আপনি নাম করেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন। আপনারা আপনারা হিন্দুদের বিষয়ে এত কথা বলেন, অথচ পশ্চিমবঙ্গে তো 30% সংখ্যালঘু। উনি যদি সংখ্যালঘুদের উৎসব অনুষ্ঠানে যান, তাতে আপত্তি কোথায়? মানে এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, যে আপনি তো একটু না না, আপত্তির কিছু না। ওখানে গিয়ে উনি প্রতিশ্রুতি ঘোষণা করেন, যেটা পলিটিক্যাল এজেন্ডা। আপনি বলুন না আমাকেও, আমি তো যাই মুসলমানদের বাড়িতে, আমি খাওয়া দাওয়া করি, আমার পার্টির মুসলমান আছে, আমার বন্ধু মুসলমান আছে। আমি দেখুন ইকো পার্কে আমি সকালে যাই, ওখানে বিজয় সম্মেলন করি। হুম হুম। আর আমি এই ঈদের পরে ওখানে সিমাই নিয়ে সম্মেলন করি, সবাইকে সিমাই খাবো আমরা পরের দিন। আচ্ছা তাদের কোনো আপত্তি নেই। আচ্ছা। এবং আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, তুমি খুব রোজা করো, খুব ইফতার করো, হুম হুম। কিন্তু ভরপেট খেয়ে আমি ওদের সঙ্গে ইফতার করতে যাবো না, কারণ আমি রোজা করিনি। যারা ইফতার রোজা না করে ইফতার করতে যান, তারা তো অপবিত্র করছে উৎসবকে। এই যে ধন্দাবাদ মুসলমান নেতা, তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ধরনের খিচুড়ি করতে আমি মানা করি, তার বিরোধিতা করি। কিন্তু আপনি বলছেন যে আপনি মানে মুসলিমদের সঙ্গে এইভাবে মেলামেশা করেন, অথচ বিরোধী দলনেতা বলছেন যে বিধানসভা ভোটের পর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে নর্দমায় ফেলে দেবেন। মানে পশ্চিমবঙ্গে তো 30% মানুষ সংখ্যালঘু, তার মধ্যে না একটা না, ওদিকের কোন যদি নেতা বলে হিন্দুদেরকে গঙ্গায় ফেলে দেবো, তো উত্তর দেবে না কেউ। প্রত্যেকের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। উনি যখন টিএমসিতে ছিলেন, উনি মুসলমানদের সঙ্গে গেছেন, মসজিদে গেছেন, কথা বলেন, ব্যক্তিগত ঝগড়া কি কারোর সঙ্গে আছে উনার? হুম আজ কোন মুসলমান নেতা যদি বলে হুম দাওয়াতে মুসলিম হিন্দুদেরকে মুসলমান করো, তো হুম উত্তর তো দেওয়ার আছে। উনি তো ব্যক্তিগতভাবে একজন হিন্দু আছেন, ধার্মিক মানুষ আছেন, তার নিজের কমিউনিটির কথা বলার নেই, প্রতিবাদ করার অধিকার নেই? হুম হুম। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে বিজেপি ক্রমশ মানে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কোনো নতুন কথা নয়, কিন্তু মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ পোষণ তারা নতুন ভাবে শুরু করেছে। মানে আর তা নয়, কোন পরিপ্রেক্ষিতে কেউ বলেছেন সারা ভারতবর্ষে কোথাও মুসলমানদের নিয়ে আমি কিছু বলেছি নাকি? বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে পার্টি গেছে। আর যদি মুলায়ম সিং আমার কাছে যা আছে, ওখানে আজম খানও তাই আছে। আচ্ছা। অখিলেশ যাদব যা আছে, আজম খান সেরকমই আছে। বাহারানের মুসলিম নেতা যেভাবে দেশ বিরোধী কথা বলছেন, যেভাবে সাম্প্রদায়িক কথা বলছেন, উত্তেজনা ছড়াচ্ছেন, তার তো জবাব দিতেই হবে। আর হুম। যার দম আছে সেই তো জবাব দেবে। দীপক, একটা শেষ প্রশ্ন করি, আপনি অনেকটা সময় দিয়েছেন। শেষ প্রশ্ন, আপনাকে যদি বিজেপি রাজ্য সভাপতি করা হয় আবার, আপনি কি করবেন? আপনার কর্মসূচি কি হবে? আমি কি করেছি সবাই জানে, যেভাবে কাজ করেছি তাতে পার্টির লাভ হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিতে হয়, কাজ করতে হয়, আন্দোলন করতে হয়, সংগঠন করতে হয়। তো আমাকে পার্টি কি দায়িত্ব সেটা আমি বলতে পারি না। আর আমি সংবিধান অনুযায়ী পরপর দুবার সভাপতি হয়েছেন, হুম হুম এটা তো বাস্তব কথা। আমি যেটা বলেছি যে আগামীর দিকে ভবিষ্যতের দিকে তাকানো উচিত, পেছনে তাকানো ঠিক নয়। কিন্তু হুম পার্টি যদি মনে করে কাউকে দায়িত্ব দেবে, সে কাজের সবাইকে নিয়ে কাজ করে পার্টিকে জেতানোর আমার উদ্দেশ্য থাকবে এখানে। হুম হুম। কিন্তু আপনি যে আন্দোলন কর্মসূচির কথা বলছেন, যে ধরনের আন্দোলন কর্মসূচি আপনি করেছেন, সেগুলো কিন্তু আমরা বিগত বহু বছর পশ্চিমবঙ্গে দেখছি না। এমনকি এই মুহূর্তে বাংলার শাসক দল তৃণমূল ভোট নিয়ে যত বেশি অ্যাক্টিভ, তারা যেভাবে মিটিং করে, বৈঠক করে, আলাপ আলোচনা করে যাবতীয় কিছু নির্ধারণ করছে, আমরা কিন্তু বিরোধী দল এই মুহূর্তে তো বিজেপি মূলত বিরোধী দল, কারণ বাম কংগ্রেস তো বিধানসভাতেও নেই। কিন্তু বিজেপিতে কিন্তু আমরা সেটা দেখছি না। মানে সেই ব্যাপারে আপনার না দেখুন, টিএমসির সঙ্গে আমাদের পার্টির কিছু পার্থক্য। ওটা একটা ব্যক্তি কেন্দ্রিক পার্টি, পরিবার কেন্দ্রিক পার্টি। এক জায়গা থেকে ফরমান জারি করলো, হয়ে গেল। বাকি কোথায় ওদের সভা সমিতি হয়? কাটমানি এই ওই নেতাকে ওই নিয়ে মারামারি করতেই চলতে থাকে। ইলেকশনের সময় জিততে হবে, নাহলে ব্যবসা চলবে না, তাই সবাই ঝাঁপিয়ে পড়ে। আমাদের এখানে সংগঠন আছে, সংবিধান আছে, নীতি আদর্শ আছে, সেই নিয়ে কর্মীরা কাজ করে। আর সেই সংবিধান অনুযায়ী আমাদের প্রতি 3 বছর নতুন করে নির্বাচন হয় পার্টি, সেটা চলছে এখন। সেই প্রক্রিয়া জেলা অব্দি হয়ে গেছে, প্রদেশ সর্বভারতীয় স্তরে হবে, এবং এটা সারা ভারতবর্ষে চলছে। সেই ঘোষণা হয়ে গেলেই আমার নতুন করে নতুন উৎসাহে লাগবে সবাই। সুকান্ত মজুমদারকে আরেকবার প্রেসিডেন্ট রাখার কথা বলা হচ্ছে অনেক মহল থেকে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে পার্টির কি করণীয়? না, উনি সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী একবার উনি চান্স পেতে পারেন। সেটা যদি পার্টি মনে করবে উনাকে রাখা উচিত, তো রাখতে পারেন। বললো আমি ছিলাম কেন্দ্রে, অমিত শাহ ছিলেন, নাড্ডাজিরও হয়ে গেল প্রায় 6 বছর। যেহেতু তো সেটা আজকের পরিপ্রেক্ষিতে কি ধরনের নেতৃত্ব চাই, আগামী বছর আমরা ইলেকশন লড়বো ক্ষমতা পরিবর্তনের জন্য, সেই চিন্তা ভাবনা করে হয়তো পার্টি দেরি করছে যে কাকে রাখা উচিত।
তা আপনি যেহেতু পশ্চিমবঙ্গের মানে রাজনীতিটা খুব ভালো চেনেন, পশ্চিমবঙ্গের দলটা ভালো চেনেন, এই মুহূর্তে ঠিক কেমন ব্যক্তি বিজেপি রাজ্য সভাপতি হওয়া উচিত? মানে সেটা কি সুকান্ত মজুমদারের মধ্যে আছে নাকি কোনো? দেখুন, সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি। বাংলায় সবাই বলে শিক্ষিত ভদ্রলোক চাই। হুম। সেই হিসাবে বাঙালির ইচ্ছা মতো আমরা তাকে নেতা রেখেছি। বেশ। পার্টি 40% ভোট পায়, হয়তো স্ট্র্যাটেজি একটু পরিবর্তন করে লড়াই দিতে যাবো। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির একটা ঘরানা আছে, লড়াই করতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েও এখন চালিয়ে যাচ্ছেন, বিরোধী নেত্রীর ভূমিকা পালন করছেন। বেশ। তো আমাদের মানুষের রুচি অনুযায়ী, মানুষের যে যে ইচ্ছা আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে, নাহলে মানুষ কেন ভোট দেবে আমাকে? মানে আমার কর্মীরা আমাকে ভোট দিতে পারে, কিন্তু পাবলিক তো দায়বদ্ধ নয়। তো তাদের যে সমস্যা, তাদের যে ইচ্ছা, সেই নিয়ে লড়াই করে তাদের মন জয় করতে হবে। একটু জঙ্গি আন্দোলন লড়াই চাই, নাহলে বাংলায় কেউ সাপোর্ট করবে না। আইসিপিএম আপনি কোনো যেটা করতে পারে না বলে ওদের ভুলে গেছে। বেশ, আপনি যেটা বলতে চাইলেন যে তার মানে শিক্ষা বা শিক্ষাবিদ এইটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে মানুষের ইস্যু নিয়ে জঙ্গি আন্দোলন। এটাই আপনার বক্তব্য যে এমন কেউ? ঠিকই তো, দেখুন না, বিজেপিতে যারা নেতৃত্ব দিয়েছেন, সে হরিপদ ভারতী হন বা আমাদের বিষ্ণুকান্তি শাস্ত্রী হন, হুম। এছাড়াও তথাগত রায়ও খুব শিক্ষিত বিদ্বান ব্যক্তি। হুম। হুম। তো ব্যক্তি বিদ্যতা ভদ্রতার তো কোনো অভাব ছিল না, কোনো পার্টির এরকম নেতা ছিল না। কারণ পার্টি 4% ভোট কেন পেত? ঠিক। শিক্ষিত বিদ্বান হলে ভোট দেবো, তাতে কিছু যায় আসে না লোকের। আপনি কত লেখাপড়া করেছেন ও আপনার কাছে রাখুন, হুম। আমার কি হলো? এই অত্যাচার অন্যায় তার বিরুদ্ধে আপনি কি করলেন? ঠিক। মমতা ব্যানার্জি বিদ্বান সজ্জন বলে কেউ বলে না, লড়াকু বলে তাকে ভোট দেয় লোক। ঠিক। তো লোক যা চাইবে সেটা আপনাকে করতে হবে। আপনি আপনি কি ভাবছেন কিছু যায় আসে না। এটা করেছে বলে আজকে আমরা 40% ভোট পেয়েছি। বেশ। দিলীপবাবু, আপনার মানদণ্ড অনুযায়ী কিন্তু সুকান্ত মজুমদার আর বিজেপি রাজ্য সভাপতির জন্য উপযুক্ত ব্যক্তি নন, যেহেতু বিধানসভা ভোট আছে। ফলে না না, উনি সভাপতি তার সব করে দেবে না। তিনি আমাদের নেতা, সামনে আছেন, পলিসি তৈরি করবেন, বলবেন কর্মীদেরকে। লড়াই করে আমাদের পার্টিতে আজকে লোক কম নেই। 70টা এমএলএ আছে, 12 জন এমপি আছেন। আমরা এমপি এমএলএ না হয়েও সামনে লড়াই করছি। এরকম বহু নেতা মন্ডল স্থাপনে তৈরি হয়ে গেছে, তাদেরকে কাজ লাগাতে হবে। ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ দিলীপবাবু। আপনি ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।